হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে ফার্স্ট সেমিস্টারের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আউট হবে এবং সেই ডেটটা নিয়ে, এবং যেটা আছে যারা থার্ড এবং ফিফথ সেমের রিভিউ রেজাল্ট দিয়েছিলে সেই রিভিউ রেজাল্টটা তোমাদের কবে আউট হতে পারে। তো আজকে টোটালি এই ভিডিও বলবো, এবং যে সমস্ত স্টুডেন্ট রিভিউ করতে দিয়েছিলে তো তাদের রিভিউ রেজাল্ট কেমন আসতে পারে, তাদের কি রেজাল্ট একই থাকবে, নাম্বার বাড়বে নাকি নাম্বার কমবে, সেটাও আজকে এই ভিডিও বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে ডিপ্লোমার প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা আসছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কবে আউট হবে। তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কিন্তু নেক্সট 1 উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, ঠিক আছে। তো 20 তারিখের মধ্যে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে তোমাদের 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ রেজাল্ট আউট হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতেই পেরেছো। এবং সেকেন্ড কোশ্চেন যেটা আসছে, তোমাদের থার্ড এবং ফিফথ সেমের যে সকল সিনিয়ররা রিভিউ করতে দিয়েছো সেই রিভিউ রেজাল্ট কবে আসতে পারে। রিভিউ কিন্তু তারা দিয়েছো যারা রিভিউ রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হয়নি, তারাই কিন্তু রিভিউ করতে দিয়েছো। তো রিভিউ রেজাল্টটা আসার কিন্তু ডেট আমরা যদি আগের সেমিস্টারের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাবো যে আগের সেমিস্টারে আমাদের 1 মান্থের ভিতরে কিন্তু রিভিউ রেজাল্ট আউট হয়ে গেছিলো। তো এবারেও আমরা সেটাই ধরে চলবো, অর্থাৎ তোমাদের যে এবারে মার্চ হয়েছে, তো এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ রেজাল্ট আউট হয়ে যেতে পারে। ওকে, কেন পারে সেক্ষেত্রে কিন্তু কোনো সিওরিটি দিয়ে বলতে পারছি না, কারণ যেহেতু স্টেট কাউন্সিল থেকে কোনো নোটিশ আসেনি, তো এটা একটা সম্ভাবনা থেকে বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেম তোমাদের রেজাল্ট আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং থার্ড এবং লাস্ট কোশ্চেন যেটা ছিল যে আমি তো রিভিউ করতে দিয়েছি, রিভিউ করতে দিলে কি রেজাল্ট কেমন আসতে পারে, রেজাল্ট আমার কি ভালো, মানে নাম্বার কি বাড়বি না নাম্বার কমে যেতে পারে না নাম্বার একই থাকতে পারে। দেখো, সেক্ষেত্রে তিনটি হতে পারে, পুরোটা ডিপেন্ড করছে স্টুডেন্টের উপর। স্টুডেন্ট যদি ভালো এক্সাম দেয় বাট এক্সাম দেওয়ার থেকে নাম্বার কম পেয়ে থাকে, সেক্ষেত্রে সেই স্টুডেন্টের কিন্তু নাম্বার বাড়বে। বাট তার দেখে যদি আর একজন রিভিউতে দিয়ে থাকে, সে লিখে এসছে মিডিয়াম বাট নাম্বার চাইছে হাই, সেক্ষেত্রে তার নাম্বার কিন্তু একই থাকবে। এবং কোনো কোনো স্টুডেন্টের হয়তো লেখা আসার থেকেও নাম্বার হয়তো একটু বেশি পেয়ে গেছে, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট যদি রিভিউতে দিয়ে থাকে সে কিন্তু নাম্বার কমে আসবে, যেহেতু এটা সেকেন্ড বার কপি চেকিং হয়। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আগে ভিডিও বলেছিলাম যে যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফেল করেছো তারাই রিভিউতে দিবে, এবং যাদের পুরো কনফিডেন্স আছে যে আমার নাম্বার বাড়বে তারা রিভিউ করবে। ওকে, আদার্স যদি কেউ রিভিউ দিয়ে থাকো তাদের নাম্বার কমে যেতেও পারে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।